আর কতগুলি ইবাদত সম্পর্কে, আর কতগুলি বিষয় আছে আখলাক চরিত্র সম্পর্কে, আর কতগুলি বিষয় আছে মানুষের মুআমালাত বলে যে বিভিন্ন রকমের লেনদেন ইত্যাদির ব্যাপারে, আর কতগুলি বিষয় আছে যেগুলো হুদুদ কিসাস বলে, অর্থাৎ যে বিভিন্ন রকমের অপরাধ হলে তখন শাস্তি কি হবে, কিভাবে তাকে দমন করা হবে ইত্যাদি বিষয়ে আলোচনা করা। এখানে প্রথম নম্বর সবচেয়ে বেশি গুরুত্ব যেটা, এটা হলো আকীদার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলতেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত ইন ইসতাতা'a ইলাইহি সাবিলা। পাঁচটি বিষয়ের উপর ইসলামের ভিত্তি। একটা হলো শাহাদা বলা, আরেকটা হলো নামাজ, দ্বিতীয় হলো রোজা অথবা যাকাত, চতুর্থ রোজা, পঞ্চম বলা হয় যেটা আমরা সবাই করে থাকি। কয়টা জিনিসে মুসলমান হয় বলেন? পাঁচটা জিনিস। ঈমান অথবা কালেমা বলি, নামাজ, যাকাত, রোজা, হজ। এই পাঁচটা জিনিস না? এই পাঁচটা জিনিসের প্রথম যেটাকে শাহাদা বলা হলো, সাক্ষী দেয়া, অর্থাৎ এটা পুরো আকীদাকে বোঝানো হয়েছে। সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার বিষয়টা কি, এটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটাই আমি সংক্ষেপে বলবো। তারপর আকীদার গুরুত্ব আপনারা বুঝবেন যে আকীদার জিনিসটা কি, এটা কেন বলবো। আকীদা যদি ঠিক না হয়, আকীদা বিশ্বাস, আমাদের বিশ্বাস ঠিক না হয়, তাহলে আমি যা কাজ করব সব বেকার হয়ে যাবে, সব কোনো কাজে আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, অনেক মুশরিকরা ছিল যারা খুব ভালো কাজ করত। হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে জুদাআন নামে এক ব্যক্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান নাই, রিজাল যুদ্ধ নামে একটা যুদ্ধ ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 30-এর কাছাকাছি, তখন একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের পরে আরবের কিছু লোকেরা, কুরাইশের কিছু লোকেরা, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা যুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, তিনি পরামর্শ দিলেন, বললেন যে আপনারা সবাই মিলে একটা চুক্তি করেন। এমন চুক্তি, এটাই চুক্তি এজন্যই হবে যে যারা মজলুম, যারা মানে পীড়িত, নিপীড়িত, অত্যাচারিত, তাদের সহযোগিতা করে সবাই মিলে। যার উপর অত্যাচার হয়েছে তার অত্যাচারের বদলা নেবে এবং গরিবকে সাহায্য করবে। এই জন্য সবাই মিলে একটা মিটিং করে। এই যখন মিটিং করার জন্য একটা কমিটি বানানোর জন্য বলা হলো, ওনার পরামর্শে মানে বেশ কিছু লোক ওইখানে আব্দুল্লাহ ইবনে জুদাআন নামক ব্যক্তির ঘরে ওরা পরামর্শের জন্য বসে। ওই যে যখন পরামর্শের জন্য বসছেন, ওইখানে বেশ কিছু লোক ফজল নামের ছিল, যার কারণে ওই কমিটিটার পুরো নাম রাখা হয়েছে হিলফুল ফুজুল। এটা রাসূলুল্লাহ সিরাতের বিরাট একটি ঘটনা, আপনারা জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই ইয়াসির চুক্তিতে উপস্থিত ছিলেন। নবুয়তের পরে যখন উনি মদিনা শরীফে হিজরত করে চলে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, যদি আজকেও আমাকে সেই রকম একটা চুক্তির জন্য ডাকা হয়, আমি আজকেও তার জন্য সাড়া দেওয়ার জন্য রাজি আছি, এখনো আমি সাড়া দিই। এরকম ভাবে রাসূল গুরুত্ব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জুদাআন ব্যক্তিটা যখন মারা যায়, সেই কাফের অবস্থায় মারা গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুদাআন এত ভালো লোক ছিল আরবদের মধ্যে, কুরাইশদের মধ্যে, সে কোনো রকম খারাপ কাজ করে নাই, তাকে কি কোনো তার ভালো কাজগুলো কোনো উপকারে আসবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলতে তার মুখ দিয়ে কোনোদিন এই কথাটা বের হয় নাই, আল্লাহ আমাকে কিয়ামতের দিন ক্ষমা করে দাও, এই কথা
করবে। অর্থাৎ দুনিয়াতে যত কাজ করুক না কেন তার আকীদা যেহেতু ছিল না, বিশ্বাস ছিল না আল্লাহর উপরে, এই কাজের কোনো লাভ হবে না, কোনো কিছুই পাওয়া যাবে না। কোরআনে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের যে সমস্ত আমল, যারা অস্বীকারকারী, যাদের আকীদা নষ্ট, আকীদা কুফরি আকীদা যাদের আছে, তাদের ব্যাপারে স্পষ্ট বলছে ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু আয-যামানু মা'আন। মনে করেন আপনারা যারা মানে গাড়ি চালান তারা হয়তো জানেন যে যখন বড় রোডে যাবে, লম্বা রোডে, সামনে মনে হয় যেন পানি, ঠিক না? বেশি রোদ্রের সময় যখন গাড়ি চালাইতেছেন সামনে বিরাট পানি মনে হবে, কিন্তু গিয়া দেখা যায় পানি নাই। আমালুহুম কাসারাবিন, সে পানি পানি মতো মনে হয়, মানে ইয়াহসাবুহু আয-যামানু মা'আন, পিপাসিত ব্যক্তি মনে করবে পানি, কিন্তু আসলে কি নয়, পানি না। যখন